সিলেটের সুন্দর প্লেসগুলোতে ঘুরতে কত টাকা খরচ হয়? মাত্র 200 টাকা খরচ করে সিলেট থেকে সাদা পাথরও ঘুরে আসা যায়, তাও আবার এরকম পাহাড়ি রাস্তা দিয়ে। হ্যাঁ, আসলে এটা সত্যি, বাট কিভাবে জানতে হলে ভিডিওটা শেষ অবধি দেখুন। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকে কিন্তু আমি আছি আমার সব থেকে পছন্দের জেলা সিলেটে। সিলেট মানে চা বাগান, আর চা বাগান মানে হচ্ছে সিলেট। চা বাগানের সৌন্দর্যের কথা তো আর নাই বললাম। আমি বর্তমানে যে প্লেসটাতে রয়েছি, আমার মনে হচ্ছে সিলেটের ভিতরে সব থেকে সুন্দর প্লেস এটা। আমার সাথে আছে ছোট ভাই ইয়াসিন, তাকেও কিন্তু আমি সাথে করে সিলেটে ঘুরতে নিয়ে আসছি। আর হ্যাঁ, আমরা এখন যে প্লেসটাতে ঢুকতে যাচ্ছি সেখানে কিন্তু নর্মালি বাইক নিয়ে ঢোকা যায় না। বুঝেনি তো, বাংলাদেশে টাকা দিলে সবই পসিবল, সো টাকা দিয়ে আমাদেরকে ঢুকতে হয়েছে। আপনারা যদি জিন্দাবাজার থেকে সাদা পাথরের উদ্দেশ্যে রওনা হন, সাদা পাথর যাওয়ার আগে এরকম কিছু প্লেস একদম ফ্রিতে উপভোগ করতে পারবেন, ঘুরতে পারবেন, যেটা আপনার মন ছুঁয়ে যাবে। মাত্র 200 টাকা খরচ করে সিলেট থেকে সাদা পাথরও ঘুরে আসা যায়, তাও আবার এরকম পাহাড়ি রাস্তা দিয়ে খুব সুন্দরভাবে। সো আমরা কিন্তু অলরেডি রওনা দিয়ে দিলাম সাদা পাথরের উদ্দেশ্যে। এখন আপনাদেরকে আমি ডিটেলসে বলবো মাত্র 200 টাকা দিয়ে কিভাবে আপনারা সিলেট জিন্দাবাজার থেকে সাদা পাথর ঘুরে আসতে পারবেন। জীবনে যদি একবার হলেও প্রাকৃতিক এবং পাহাড়ের দৃশ্য উপভোগ করতে চাও, সিলেট ঘুরতে আসতে হবে। ফার্স্ট অফ অল তো আপনার যদি সিলেটের ভিতরে এমন কোনো ফ্রেন্ড থাকে যার বাইক আছে, অথবা আত্মীয় স্বজন থাকে যে যার বাইক আছে, মূলত আপনাকে একটা বাইক ম্যানেজ করতে হবে। আর সেই বাইকে করেই কিন্তু আপনারা খুব সহজেই মাত্র 200 টাকার অকটেন ঢুকিয়ে সিলেট জিন্দাবাজার থেকে সাদা পাথর ঘুরে আসতে পারবেন। বিশ্বাস করেন, আপনি যদি জাস্ট একবার সিলেট জিন্দাবাজার থেকে সাদা পাথর বাইক রাইড করে আসেন, আপনি একদম মন মুগ্ধকর প্রাকৃতিক দৃশ্য এবং পাহাড় উপভোগ করতে করতে আসতে পারবেন। সো আমরা কিন্তু এখন নদী পার হয়ে যাব সাদা পাথরে। আর এটা কিন্তু হচ্ছে একটা দ্বীপের মধ্যে অবস্থিত। নৌকা ভাড়া হচ্ছে 1 পার্সন 100 টাকা করে, বাট 8 জন একসাথে যেতে হবে। বিশ্বাস করেন, সাদা পাথরের সব থেকে সুন্দর ভিউ যদি বলি, এই ট্রলার দিয়ে বড় বড় পাহাড় দেখতে দেখতে সাদা পাথরের দ্বীপের দিকে যাওয়া। সো ফাইনালি আমরা কিন্তু অলরেডি চলে আসছি সাদা পাথরে। বাট এখানে একটা বিষয় হয়েছে, আজকের আবহাওয়াটা তেমন ভালো নয়, যে কারণে আকাশের ভিতরে অনেক মেঘ জমে আছে আর দিনটা অন্ধকার প্রায়। আমরা অনেকটাই হেঁটে আসছি, যার কারণে অনেক ক্লান্ত হয়ে গেছি। এখন একটু মামার থেকে শরবত খেয়ে নিচ্ছি। জানি না শরবতের পানিটা ভালো কিনা, বাট অনেক তৃষ্ণা ছিল, যার কারণে এইটাই খেয়ে নিতে হয়েছে। সো এটাই হচ্ছে সাদা পাথর। আর এখানে কিন্তু আমার অনেক অনেক ভালোবাসার মানুষদের সাথে দেখা হয়ে গেল। সিলেটের ভিতরে আমি যতটুকু সম্মান, রেসপেক্ট এবং ভালোবাসা পাই, এই ভালোবাসাটা আমি অন্য কোনো জেলায় পাবো কিনা আইডিয়া নেই, বাট এটা বিশ্বাস করতে বাধ্য থাকেন যে সিলেটের মানুষ খুবই ম্যাচিউরড, ফ্রেন্ডলি এবং অনেক ভালো। যাই হোক, পানির ভিতরে যে পাথরগুলো আছে এগুলো কিন্তু অনেক পিছল হয়ে থাকে, এখানে আসলে একটু সেফটি বজায় রাখবেন। সো এইখান থেকে কিন্তু আপনারা আসল ভিউটা পাবেন, যেটা হচ্ছে সাদা পাথরের ভিউ, পাথর এবং ব্যাকগ্রাউন্ডে বড় বড় পাহাড়। আর এটাই হচ্ছে প্রাকৃতিক সেই সাদা পাথরের ভিউ। যাই হোক, আমরা আস্তে আস্তে কিন্তু প্রায় বিকেল হয়ে গেছিল, যার কারণে আমি এখানে একটু বসে দেন হচ্ছে আবার ব্যাক করার জন্য রওনা দিলাম। সাদা পাথরের একটা ইন্টারেস্টিং জিনিস আজকে দেখেন, এখানে কিন্তু ইন্ডিয়ান প্রোডাক্ট বিক্রি করা হয়, অনেক চকলেট, বিভিন্ন ধরনের মেয়েদের ক্রিম, ফেস ওয়াশ, আরো অনেক কিছু। আর এগুলো কিন্তু হচ্ছে একদম অরিজিনাল ইন্ডিয়ান। যাই হোক, আজকের ব্লগটা কিন্তু এই পর্যন্তই। তো যারা যারা সাদা পাথর আসতে চান তারা অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করেন। আর আজকের ব্লগটা আপনাদের সবার কাছে কেমন লেগেছে অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন।